দেববর্মা, AGS IPFT পার্টি and spokesperson of IPFT পার্টি। গতকালকে 9 মার্চ 2020 সাব্রম এলাকা রূপাইশ্বরী আরডি ব্লকের আন্ডারে বিষ্ণুপুর এডিসি ভিলেজে বিষ্ণুপুর গ্রামে যখন আমাদের পার্টি কর্মীরা একটা প্রোগ্রাম সেরে বাড়িতে ফিরছিল, তখন কিছু বিজেপি ক্যাডার্স তারা আমাদের উপর আক্রমণ করেছে। এই বিজেপি ক্যাডারদের মধ্যে রয়েছেন 18 জনের নাম আমরা চিহ্নিত করতে পেরেছি। এই 18 জনের মধ্যে যারা যারা আছেন তারা হলেন আলুমোহন তিরপ্রা, তারা সবাই বিজেপি পার্টির। আলুমোহন তিরপ্রা, সূর্যমান তিরপ্রা, জীবনমোহন তিরপ্রা, কঙ্কা সিং তিরপ্রা, সুজন তিরপ্রা, রাজুমোহন তিরপ্রা, মলয় দেওয়ান তিরপ্রা, যাদুকুমার তিরপ্রা, পয়েন্দ্র তিরপ্রা, মতিনন্দা তিরপ্রা, হিবুগ্রাই তিরপ্রা, ফরেন তিরপ্রা, বাবুল তিরপ্রা, অন্নপ্রসাদ তিরপ্রা, ফণীন্দ্র তিরপ্রা, উত্তম কুমার তিরপ্রা, বিমল তিরপ্রা এবং বন্তমোহন তিরপ্রা। এই 18 জন বিজেপি ক্যাডার্সরা আমাদের IPFT কর্মী সমর্থকদের উপর হামলা করেছে, খুব জোরালো হামলা। এবং এই আমাদের 8 জন IPFTর তরফ থেকে খুব ইনজুর্ড হয়েছেন, মানে ভীষণ ইনজুর্ড হয়েছেন। তাদের মধ্যে রয়েছে নজমোহন তিরপ্রা, ললিত মোহন তিরপ্রা, দুর্নমোহন তিরপ্রা, অজয় মোহন তিরপ্রা, হরিগোপাল তিরপ্রা, শান্তিমোহন তিরপ্রা, গোলমণি তিরপ্রা এবং পবিত্র তিরপ্রা। এই 8 জন খুব সিরিয়াসলি ইনজুর্ড। তাদের মধ্যে 4 জনকে উদয়পুর হসপিটালে রেফার করা হয়েছে। এই হচ্ছে গতকালকে অ্যারাউন্ড 2:30 মানে 2:30 এই সময় এই ঘটনাটা হয়েছে বিষ্ণুপুর এডিসি ভিলেজে। আপনারা যে সরকার রয়েছে বিজেপি IPFT সরকার, তার জোট সঙ্গে, তারপরও বিজেপির তরফ থেকে আপনাদের উপর আক্রমণ হচ্ছে, এই নিয়ে কি বিজেপির সঙ্গে আপনারা কোনো কথা বলবেন? দেখুন, আমরা IPFT বিজেপি সরকার গঠন করার পরে এই হামলা নতুন নয়। বিগত ত্রিস্তর পঞ্চায়েত বাই ইলেকশনেও আমাদের উপর হামলা হয়েছে। আমরা এই থেকে আমরা কিছু রিকগনাইজ করতে পেরেছি বা করতে চাইছি যে যারা একসময় CPM-এর গুন্ডা বাহিনীরা ছিল, তারাই এখন বিজেপিতে যোগদান করে IPFTদের উপর হামলা করছে। IPFT এই তিরপাতে বিশাল একটা পার্টি, IPFTর জন্যই গভর্নমেন্ট পরিবর্তন হচ্ছে, এইটা সবাই জানে, ইভেন সেই CPM মাফিয়ারাও জানে। তার জন্যই হয়তো তারা CPM-এ না থেকে বিজেপিতে অংশগ্রহণ করে এখন বিজেপির উপর হামলা করছে, যাতে IPFT দুর্বল হয়। এইটা আমরা IPFT এবং বিজেপি উভয় পার্টির কর্মী সমর্থকরা বা শীর্ষ নেতৃত্বরা চিন্তা করা দরকার। এইভাবে যদি IPFTর উপর অনবরত হামলা করেই থাকে, নতুন নতুন বিজেপিতে যোগদান করে কোন CPM ক্যাডাররা, তাহলে অদূর ভবিষ্যতে হয়তো আমাদের দীর্ঘ শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবে। ঘটনাটা ঘটেছিল, আপনি কি ছিলেন বা এই বিষয়ে একটু কিছু বলুন। আমি রঞ্জিত ত্রিপুরা, IPFT সেন্ট্রাল প্রেসিডেন্ট এবং রূপাইশ্বরী আরডি BC চেয়ারম্যান। কালকে যখন আমরা মিটিংয়ে ছিলাম, ঠিক 2:30টার মধ্যে বিষ্ণুপুরের ADC ভিলেজের লিডাররা আমাকে কল করার পর তারা বলছে যে আমাদের কর্মীদের উপরে আক্রমণ করছি। এখন 8 জন নতুন বাজার বঙ্কুল হসপিটালে এডমিশন করা হয়েছে। এবং তারা যখন 12টার আগে একটা জয়নিং প্রোগ্রাম জন্য তারা অ্যাওয়ারনেস করছিলাম, তো অ্যাওয়ারনেস করার পরে তারা একটা বাড়িতে খাওয়া দাওয়া করার পরে তার যার যার বাড়িতে যাওয়ার সময় বিজেপির কিছু ক্যাডাররা রাস্তাতে আক্রমণ করেছে। তারা লাঠি মেরে তাদের আক্রমণ করার পরে কয়েকজন, আমরা 8 জন ভিকটিম আছে, সে 8 জনের মধ্যে এখন সিরিয়াস কন্ডিশন আমরা দেখতে পেলাম যে 4 জনের মধ্যে তারা মাথা ফাটিয়ে গেছে, তাদেরকে উদয়পুরে রিফার করা হলো। আর মামলা করার কোনো পরিকল্পনা নিয়েছেন? মামলা করার কালকে রাত্রেই তারা আমরা সাবরুম সাব ডিভিশনের লিডার্স তারা গেছে বঙ্কুল আউটপোস্টে। তো আউটপোস্টে যাওয়ার সময় সেখানে আমাদের উসি সাহেবরা আউট অফ স্টেশন, কারণ হলো সেখানে আমাদের বঙ্কুল মহামণি মেলা চলছে, সেখানে ডিউটি গেছে। তো তাদেরকে বলেছে ঠিক আছে, যেহেতু অ্যাবসেন্ট ছিল, কেউ ছিল না, তখন
এখন আমরা সাবরুম লিডার্স তারা এখন মিটিংয়ে করে আট বছর